ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আর সকাল সকাল আমার স্নান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। জানেন, সারা রাত খুব বৃষ্টি ছিল, সারা রাত বৃষ্টি ছিল, সকালেও বৃষ্টি ছিল। তো পুজো হয়ে গেছে কিন্তু ঠাকুরকে ফুল দিতে পারিনি, এত বৃষ্টি ছিল। বৃষ্টির মধ্যে ফুল উঠাতে যাব কী করে? তাই ভাবলাম যে এখন একটু ফুলটা দিয়ে দিই। গাছে বেশ অনেক কটা ফুল আছে, নাইলে না খারাপ হয়ে যাবে ফুলগুলো। সন্ধে হতে হতে জবা ফুল না, সন্ধে হতে হতে জবা ফুল না সব কটা শুকিয়ে যায়। তো সকালবেলায় যে বৃষ্টি ছিল না, সেই জন্যে আর সকালবেলাতে বাইরের পুজো করাই হয়নি। আর সারা রাত বৃষ্টি হওয়ার কারণ না, আজকে গরমটা একদম নেই, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তবে রোদ নেই, একটু রোদ থাকলে না ভালো হতো, জামা কাপড়গুলো আমার শুকাতো। তো চলুন, বাইরের পুজো তো হয়েই গেল। কেন বলুন তো, ঘরের পুজো সকালেই হয়ে গেছে, খালি ফুল তোলা ছিল না বলে সকালে ঘরের পুজোটা করতে পারলাম না। না তো সব একসাথে হয়ে গেলে ভালোই লাগে। তো কিছুগুলো নয়নতারা উঠিয়ে নিচ্ছি। আর একটা কি সুন্দর নীলকণ্ঠ দেখছেন, এটা নীলকণ্ঠ আর সাদা অপরাজিতা আর নীল অপরাজিতা একসাথে লাগানো হয়েছিল। তো যেহেতু দুটো গাছ একসাথে আছে বলে সাদাটাও কি সুন্দর নীল নীল হয়ে গেছে। দেখছে, নীলটা কি সুন্দর সাদা হয়ে গেছে, আর মধ্যেখানটা একটু নীল আছে, বেশ ভাল লাগছে। দুটো গাছ একসাথে লাগানো আছে। তো সবকটা আমার ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে। শিব ঠাকুরের থালার মধ্যে না এই রকম করে ফুল সাজিয়ে দিই আমি প্রতিদিন, তাহলে দেখতেও বেশ ভালো লাগে। আর সন্ধ্যা অবধি না ফুলগুলো একদম টাটকা থাকে। তো একটাই অপরাজিতা ফুটেছিল, তো সেটাই শিব ঠাকুরকে দিয়ে দিলাম। তো চলুন, আমার পুজো করা হয়ে গেল। এরপরে চলে এসেছি রান্নাঘরে। তো দুখানা ব্রেড আমি টোস্ট করে নিচ্ছি। তো এগুলো টোস্ট আমার হয়ে গেছে। আমার তাওয়াতে টোস্টটা বেশি ভাল লাগে। আর বসিয়ে নেবো একটু চা, লাল চা। পাউরুটির সময় পাউরুটির সাথে লাল চা কিন্তু খেলে ভালোই হয়, তাহলে গ্যাস অম্বল করে না। আর আমার বেশি লাল চাটাই ভাল লাগে, আগে ভালো লাগতো না, তবে এখন বেশ ভাল লাগে। আর পাউরুটিগুলো যা সুন্দর টোস্ট হয়েছে না। তো চলুন খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার কাজে নেমে পড়তে হবে। শরীরটা ভালো না থাকায় না কোনো কিছু করতে ভালো লাগছে না। এখন মাশরুমগুলো ফ্রিজে আছে, না করলেও তো মাশরুম জিনিস বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। তো বিছনার চাদরটা আজকে চেঞ্জ করবো। জানেন, বিছনার চাদরটা আপনাদের মাত্র 2 দিন হয়েছে। তো দেখলাম একটা দুটো পিঁপড়ে ঘুরছে, তো ভাবলাম কি চেঞ্জ করে দিই। এখন বর্ষা বাদলের দিন না, দেওয়াল থেকে বাইরের থেকে পিঁপড়ে চলে আসে, তো এটাকে চেঞ্জ করি। চলুন আগে বিছনার চাদরটা পেতে নিই। তো একা একা বিছনার চাদর পাতলে না বেশ অনেকক্ষণ সময় লেগে যায়। এই চাদরটার সাথে কোনো পিলো কভার নেই জানেন, সেই জন্য আমাকে হরেক হরেক মাল পিলো কভার লাগাতে হয়েছে। তো কতগুলো কালার দেখুন, হলুদ আছে, এটা কি কালার, রাস্ট কালার, সাদা, ওইখানেও হলুদ, যা পেরেছি তাই, ঘরে যতগুলো ছিল তাই। তবে জানেন, আগেকার তুলোর বালিশই ভালো ছিল। এখনকার বালিশগুলো না কিছুদিন পর একদম ডাউন হয়ে যায়। তো চলুন এগুলো আগে পেতে দিই। তো দেখুন, একদিকে সাদা, একদিকে ওই ওই কভারগুলো না এই বিছনাটার ম্যাচিংয়েই কেনা হয়েছিল। তো দুটোই আছে। তো এইখানে আছে 6খানা বালিশ। তো 6খানা বালিশের কি আর আলাদা পরাবো। আর এই যে বালিশটা আছে না, এই যে বালিশটা, এইটা না ওই কভারটা এটা হয় না, এটা বেশ মোটা। এই যে খুব মোটা বালিশটা। তো সেই জন্য এইটা কোনো ওই বালিশগুলোর কভার হয় না, সেই জন্য এটা আলাদা পরাতে হলো। আজকে লাইট নেই বলে চারিদিক অন্ধকার অন্ধকার। চলুন এগুলো বাইরে মেলে দিয়ে আসি।
ভেবেছিলাম না মাশরুম বানাবো, তো মাশরুম বানাতে গেলে একটুখানি মশলা পিষতে লাগবে। বললাম না আপনাকে সকাল থেকে লাইট নেই, আর শরীরটা এত জ্বর জ্বর করছে না, আর শিলের মধ্যে প্রেশার, আর আমার ইচ্ছা নেই আর ক্ষমতাও নেই বলতে পারেন। সেই জন্য দিয়ে দিলাম এখানে আলু সেদ্ধ করতে, আর এখানে একটু ডাল ভেজে দিয়েছি, মুসুর ডাল। এই যে, তুমি মনে হচ্ছে না আলুগুলো আর একটু সেদ্ধ হবে। আপনাদের সাথে কথা বলতে গেলে না কাশি উঠে যাচ্ছে। অনেক কষ্ট করে করে কাশি বন্ধ করে করে, কাশি রুকে রুকে তারপরে আপনাদের সাথে কথা বলছি। এই পুঁটি আছে, আর এরকম ছোট মাছ আছে, আর চিংড়ি মাছ আছে তিন। জানি না এই আলুগুলো কি আলু দিয়েছে আমার হাজব্যান্ডকে দোকানদার, আলুগুলো না সেদ্ধই হচ্ছে না। পুরুষ মানুষদের বেশি ঠকায় জানেন, যাই বলুন বেশি ঠকায় পুরুষ মানুষদের। বেশিরভাগ সময় সবজি নিয়ে আসে যাচ্ছা তাই, মানে সবজিওয়ালার কাছে থলি দিয়ে দিলে ও আর কি দেবে, যা তা দিয়ে দেয়। কিন্তু আমার বাবা জানেন তো খুব ভালো বাজার করতো, বাবা শ্বশুর এরা অফিস টাইমে বাজার করে না, দে দাও দে, পটল দে দাও, ঝিঙা দে দাও, দে দাও, দেখে না, এনে ফেলে দিয়েই সঙ্গে সঙ্গে অফিস চলে যায়। সেই জন্য আমি মাছটা আনতে বলি না জানেন, যাচ্ছাতে মাছ কিন্তু খাওয়া যাবে না। সবজি টবজি তবু বাদ দিয়ে দিয়ে খাওয়া যায়। চলুন এখানে দিয়ে দেবো একটু নুন। নুনগুলো না এত বড় বড় দানা, না দেখছেন কত বড় বড় দানা নুনের, সেই জন্য অল্প দিতে হয়। দিয়ে দেবো একটু হলুদ। সকাল থেকে লাইটও নেই, কি বলবো বলুন, কোনো কিছু চার্জ দিতে পারছি না। এইখানে একটু কেটে নিয়েছি আদা, আর 2-3 কোয়া রসুন আছে, আর ছোট্ট সাইজের পেঁয়াজ 2টা আছে। এইরকম দুটো সাইজের আমি পেঁয়াজ নিয়েছি। আর আজকে তো আমাদের, আপনাকে আগেই বললাম যে সকাল থেকেই লাইট নেই জানেন। সকালে যদি লাইট না থাকে তো অনেক কাজের ব্যাঘাত ঘটে। কী ভাগ্যিস আমি সকাল সকাল জামাগুলো কেচে নিয়েছে, মানে মেশিনে দিয়ে দিয়েছিলাম। ঠিক মেশিন থেকে জামাগুলো বেরিয়েছে তারপরেই দেখলাম লাইট গেছে। গেছে তো গেছে, এখনও আসার নাম নেই। সারা রাত বৃষ্টি পড়েছে না, কি জানি কোথাও, মানে অনেক সময় গাছের ডাল ফাল ভেঙে যায় না, তো সেই জন্য আবার লাইটটা অফ করে রাখে। তো এখানে দেখুন সব কটা আমার পেস্ট হয়ে গেছে। তো চলুন রান্নাটা পরে শুরু করে নিই। তো এখানে দিয়ে দিয়েছি তেল, একটু ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। এরপরে এখানে দিয়ে দেবো নুন। নুন অবশ্যই একটু দেবেন, তাহলে কি না মাছগুলো সেটে যাবে না। তো এখানে নিয়ে নিয়েছি 2খানা সরপুঁটি। তবে সরপুঁটি মাছ না আমি খাই না, আমার খুব একটা ভালো লাগে না। আমার হাজব্যান্ডেরই ভীষণ প্রিয় সরপুঁটি মাছ। অনেক মাছ আছে যেগুলো আমি খাই না, কিন্তু আমি বানিয়ে দিই। এখানে এই যে মাছগুলো আছে না, এইগুলো আমার ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে। এগুলোর সর্ষে দিয়ে ঝালও ভীষণ ভালো হয়। আর 2খানা নিয়েছি চিংড়ি মাছ, বেশি নিলাম না, কেন কি ফ্রিজে রয়ে গেলে না তার পরের দিন এই বাসি মাছ রান্না করাটা কেউ পছন্দ করে না আমাদের বাড়িতে। অনেকে খুব পছন্দ করে, বলে বাসি মাছের নাকি টেস্ট পাওয়া যায়, কিন্তু আমাদের বাড়িতে কেউ খায় না। মাছ থাকলেও খায় না, মাংস থাকলেও খায় না। তো এখানে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম অল্প জিরে গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেবো নুন, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো দেখুন কষানো হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো জল। দেখছেন লঙ্কার কোনো কারবার নেই, তবু আমার হাজব্যান্ডের ঝাল লাগে। দিয়ে দিলাম মাছগুলো, আর এখানে উপর থেকে দেবো একটু কাসুরি মেথি। এই কাসুরি মেথি দিয়ে একদিন রান্না করে দিয়েছিলাম, সবাইকার খুব ভালো লেগেছে। তারপর থেকে সবাই বলে যে কাসুরি মেথি দিয়ে রান্না করো। ধনেপাতা আছে, কিন্তু তাও সত্ত্বেও কসুরি মেথি দিয়ে রান্না করলাম। আর মাছটা আমার রেডি হয়ে গেছে। আর মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম না, সেটা আবার বসিয়ে নেব। তো কুকারের মধ্যে আলু সেদ্ধ করলাম, তো ভাবছি এর মধ্যেই বসিয়ে দিই। দিয়ে দিলাম নুন হলুদ, আর দিয়ে দিলাম সামান্য একটু ঘি, দিয়ে দিলাম তেজপাতা। ঘি দিলে কি হয় না, উপর থেকে না ফেনা ফেনা বেরোয় না। এরপরে 2খানাই আলু আমি সেদ্ধ করেছি, দিয়ে দেবো নুন, আর সামান্য দিলাম সর্ষের তেল। আর লঙ্কাগুলো আমাকে খুব বেশি চটকানো যাবে না, এমনি ভেঙে ভেঙেই দিতে হবে। বললাম না আমার হাজব্যান্ড একদম ঝাল খায় না, তো অর্ধেকটা রাখলাম হাজব্যান্ডের জন্যে, আর অর্ধেকটা রাখলাম আমার। এটা মাখবো আমি লঙ্কার আচার দিয়ে।
এই যে লঙ্কার আচার আছে, এটা আমার নিজের ঘরে বানানো, কেনা না বলতে পারেন। শীতকালে এই লঙ্কার আচারটা বানিয়ে রাখি আর সারা বছর আমাদের ঘরে খাওয়া হয়। তো এটা শেষ হয়ে এসছে। খেতে বসে গেলাম, আর এও অফিস থেকে চলে এসছে। খেয়ে দেই বলছে এখনই যাব। তো আমার তো হয়েই গেছিলো রান্না, মাছের তরকারি করলাম, ওই জন্য মাশরুমটা করলাম না। মাশরুম করতে গেলে একটু দেরি হয়, ভালো করে করো, অনেক ঝামেলা লাগে, বালু থাকে ওর মধ্যে। তো চলুন আমরা আগে খেয়ে নিই, রান্নাগুলো তো দেখলেনি। তো বন্ধুরা চলো আমরা খেয়ে নিই। তবে আচার দিয়ে আলু ভাতেটা মেখেছি না, খুব ভাল লাগছে। তো চলুন খেয়ে দে আবার আপনাদের সাথে দেখা হবে। যত পাতা তত নাকি টাকা, বুঝেছেন? এগুলো যেহেতু বাড়িতে থাকে না, সেহেতু একটু পরিষ্কার করে দিতে হয়, ধুলো ময়লা খুব বসে। দেখছেন কত লম্বা, যত নাকি পাতা তত বেশি টাকা, বুঝেছেন? ধুলো হয়ে যায় খুব বেশি, জানেন? আর তখন না এর গ্লেজটা এত সুন্দর আসে না। দেখুন কি সুন্দর লাগছে, পাতাগুলো একদম চকচক 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 করছে, দেখছেন? তো চলুন এটা যথাস্থানে রেখে দিই। এটা না ফ্রিজের উপরে থাকে। এটা ছিল মাশরুমের একটা তো ফ্রিজের উপরে থাকে বলে এইভাবে রেখে দিই। আচ্ছা, ছোটোবেলার থেকে শুনছি মানি প্ল্যান্টে যত বেশি পাতা তত নাকি টাকা, সত্যি? সত্যি হয়? জানাবেন তো। একটা আপনাকে গল্প বলি, ছোট্ট খাট্ট, বেশি বড় না। আপনারা তো বোঝেন না, ক্যামেরা সেট করতে করতে 20-30 মিনিট লেগে যায়। রান্নাঘরে কাজ করতে করতে না এত দেরি হয়ে গেল, তাও আমি আজকে গ্যাস ট্যাস কিছু পুষতে পারিনি, জানেন? আর আপনাকে এর আগেও বলেছিলাম আমার কাজের মেয়েটা 1 মাস ছুটি নিয়েছে। ওর যে মেয়ে আছে না, তার বাচ্চা হবে, কি জানি বলেছি কি না জানি না, ভুলে গেছে হয়তো। চলে গেছে মেয়ের শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি বলতে কি, মেয়েটা ওর মেয়ে আর জামাই থাকে, শ্বশুর শাশুড়ি কেউ থাকে না। তো চলে গেছে মেয়ের ঘরে, তো মেয়ের বাচ্চা হবে, সেই জন্য এখন পুজোর মধ্যেও আসবে না। আর পুজোর মধ্যে কাউকে পাবোও না, আর আমি খুঁজবও না। এই যেমন করে চলছে। তো হাজব্যান্ডকে বললাম একটু গ্যাসটা পুছে দাও। তো এত বেশি জ্বর, শরীরটা না ভেতর থেকে খুব জ্বর জ্বর। তো যাই হোক, বেশি গল্প করবো না। একটা আমার পেয়ারা গাছ ছিল, হ্যাঁ, একটা আমার পেয়ারা গাছ ছিল। পেয়ারা গাছটা ছোটো, আমি বাজার থেকে কিনে এনেছিলাম। তো পেয়ারা গাছটা না অনেক বড় হয়েছে, একটাও ফল নেই। ফুল আসে না, ফুলও আসে না, ফুলও নেই ফলও নেই। প্রায় কত বড় গাছটা, বিশ্বাস করবেন না, অনেক বড় গাছটা। তো সবাই যে আমাকে আসে না উপদেশ দেয়, বাঁধা গাছ ঘরে রাখতে নেই, সকাল সকাল যদি নাকি গাছটার মুখ দেখে তো যাত্রা খারাপ। আমাকে এসে এসে সবাই বলে গাছটা কেটে দেওয়ার জন্য। বিশ্বাস করবেন না, মানে আমার এত কষ্ট লাগতো না, যে এত বড় ফল, মানে এত বড় ফলন্ত গাছ আমি কেটে দেবো। মানে ফলন্ত মানে কি, ফল নেই, কিন্তু এত বড় গাছটা হয়েছে, ছোটোর থেকে গাছটাকে খুব মানুষ করলাম, জানেন? বড় হলো, সব কিছু হলো, কিন্তু ফল নাই। প্রায় 2-3 বছর হয়ে গেল ফল নেয়। কিন্তু বিশ্বাস করবেন না, গাছটার কাছে গিয়ে আমি না একদিন কেঁদেছিলাম, খুব কেঁদেছিলাম। বলেছিলাম যে তোমাকে সবাই কেটে দিতে বলছে, পাড়ায় থাকতে গেলে মানুষের তো কথা শুনতেই লাগবে, তো আমি কি করব, আমি বুঝতে পারছি না। আমি খুব কেঁদেছিলাম, বিশ্বাস করবেন আমার চোখ দিয়ে এখনও জল চলে আসছে। তো বললাম কি, তুমি যদি ফল না দাও
তাহলে কিন্তু আমি কি করব, সমাজে বাস করতে গেলে সমাজের কথাও শুনতে লাগে। আর আমার নিজের বাড়ি ছিল না যে আমি বলবো আমার বাড়িতে আমি লাগাচ্ছি তোমরা তাকাবে কেন, সেটাও বলতে পারি না। তো এত কষ্ট পেয়েছে, এত কষ্ট পেতাম না, গাছটার কাছে গিয়ে খুব কেঁদেছে, বিশ্বাস করো খুব। মাথা মাথার মধ্যে এমনি করে গাছটার ডালে করে খুব কেঁদেছে। বিশ্বাস করবেন না, আপনি হয়তো বিশ্বাস করবেন, করতেও পারেন, যারা গাছ ভালোবাসে তারা হয়তো বিশ্বাস করতে পারেন। আমার প্রায় 15 দিন পর দেখলাম গাছের মধ্যে ফুল এসছে। হয়তো ওটা আসতোই নাকি নাকি আমি বললাম বলে এলো, সেটাও তো জানি না। তো দেখছি ছোট্ট ছোট্ট কুড়ি এসছে। তারপরে একদিন আমাকে পাশে এক চাচি থাকে, নন বেঙ্গলি, সে বলছে কি আমার ছেলের নাম বনি ঋষি, তো বলবে ও बनी ऋषि का मम्मी गाछ को काट दो, देखना शुभ नहीं होता है, कल मेरा बेटा का एग्ज़ाम है, ये गाछ देख के जाएगा तो फल अच्छा नहीं होगा, क्योंकि फल का गाछ है ना, फल अगर नहीं होगा तो गाछ को देखना भी बुरा है। তো আমার এত কষ্ট লেগেছিল, বিশেষ করে আমি গাছটার কাছে গিয়ে খুব কেঁদেছিলাম। তারপরে চাচি সকাল সকাল বলতে এসছে, আমি চাচিকে বললাম চাচি मेरे गाछ ना वैसा नहीं है, उसमें फूल आया है देखिए। बोले कहाँ, तो देखाते गलम, तখন बोले ठीक है बेटिया, हम झूठ मैंने इतना दिन से इसको मैंने गाली दे रहे थे, कोस रहे थे, लेकिन फूल आया, अच्छा बात है করে চাচিটা চলে গেল। কিন্তু আমাকে এত কষ্ট দিয়েছিল না, বিশ্বাস করবে না, পাড়ার লোকেরা সবাই বলছে গাছটা কেটে দিতে। গাছটা যখন পেয়ারা হলো, এক একটা পেয়ারা 1 কিলো, 1 কিলো, এই বড় বড়। মানে আমাদের সবজিওয়ালারা বলছে এত বড় পেয়ারা গাছ নাকি দেখে না। পেয়ারা গোটা পাড়ার লোক খেলো, গাছে পেয়ারা শেষ হয় না। তো আর বলবো না, অনেক কথাই আছে, পরে বলবো। তো আমার যখনই মন খারাপ লাগে না, আমি গাছগুলোর সাথে কথা বলি। কোনো গাছ, একটা গাছ লাগিয়েছিলাম আমি, জবা গাছ, হ্যাঁ, জবা গাছটা না ফুল হয় না, এই আসাম থেকেই কিনেছিলাম। ফুল হয় না 2 বছর 3 বছর, মানে আমার সাথে আমার এক বান্ধবী গেছিলো, তারাও কিনেছিল, কিন্তু তাদের গাছে ফুল এলো, আমার গাছে ফুল আসে না। তো আমাকে অনেকবার আমার ছেলেরাও বলেছে, আমার হাজব্যান্ডও বলেছে যে এটা বাগানে পুঁতে দাও, হয়ে যাবে। তো আমার এবার টবে লাগানোর শখ আছে, মানে টবটা যখন কোথাও গেলাম না, তো কারো বাড়িতে গিয়ে দিয়ে চলে এলাম, তো হলো, কোথাও ট্রান্সফার হয়ে গেলাম তো নিয়ে চলে গেলাম। তো যাই হোক, ফুল হয় না, অনেকবার আমাকে সবাই বলেছে এটা মাটিতে দিয়ে দাও, হবে কি হবে না জানি না। তারপরে না, মানে আমি অনেক গাছগুলোর সাথে কথা বলতে তারপরে দেখি একটা কুড়ি এসছে। তারপরে এখন খুব ফুল দেয়। আপনাদের সাথে পরিচয় করে দেবো। তো চলুন, আজকে ভিডিওটা আর আমি বাড়াবো না, পরে অনেক গল্প করলাম না, গল্প না করলে আবার হয়তো বিকেলে কিছু কাজ দেখানো যেত বা কিছু করা যেত, কিন্তু শুলে না বিকেলবেলায় আর উঠতে মন করে না, জানেন, আর উঠতে মন করে। কাল তো এতটাই শরীর খারাপ ছিল, হাজব্যান্ডের অপেক্ষা করলাম, এলে তারপর সন্ধে দেবে, উঠতেই পারিনি, কোনো রকম উঠে দরজাটা খুললাম। তো চলুন, কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই। সর্দি হলে না আর কিছু না, এইগুলো চোখ, নাকের এইগুলো, এই গলা সব ব্যথা করে, সব। আর ভেতর থেকে না মনে হচ্ছে যেন আগুন বেরোচ্ছে, আগুন। তো চলুন।